লাউড সেনেগার্সের এই প্রেশার সামলানো দেখলে তোমার চোখ কপালে উঠে যাবে। তারাই সেম কম্পাউন্ড থেকে একের পর এক 4টা টিমের প্রেশার কন্ট্রোল করে। ম্যাচের 10 মিনিট চলাকালীন সময় লাউড তাদের জোন প্রেডিকশন করে এই কম্পাউন্ডতে হোল্ড করে। এর কিছুক্ষণ পরেই এসএক্স আইসা তাদের উপর রাশ করে দেয়, বাট এসএক্স আইসা খুব একটা সুবিধা করতে পারে না। এখানে এসএক্স ওয়াইপ খেয়ে যায় অ্যান্ড তার ঠিক 30 সেকেন্ড পরে চলে আসে লস এসে তাদের উপর 1 মিনিট যাবত এই বুলডোজার চালায়। কিন্তু তারা কোনো অবস্থাতেই ভিতরে ঢুকতেও পারে না আর রাশও করতে পারে না। তারা এমন ভাবে কম্পাউন্ডের ভিতরে তাদেরকে বন্দি করে যেন কোন একটা পোকামাকড় ঢুকতে না পারে। এখানে টিম লস লাউডের উপরে যে অত্যাচারটা করে, এখানে লাউডের জায়গায় যদি অন্য কোনো টিম থাকতো তাহলে আমি ড্যাম শিওর যে তারা নিজেরাই হ্রাস করে দিত। কিন্তু টিম লস কোনো অবস্থাতে কম্পাউন্ডের ভিতর থেকে বের হয় নাই। এর কিছুক্ষণ পরে এখানে আর একটা টিম চলে আসে থার্ড পার্টি করার জন্য, অ্যান্ড তারা এসে টিম লসকে ওপেনে পেয়ে লবিতে পাঠিয়ে দেয়। তারপরেও লাউড সিনেকার্স ওই কম্পাউন্ডের ভিতর থেকে কোনো অবস্থাতেই বের হয় না। এরপরে শুরু হয় এই টিমটার অত্যাচার। একবার জাস্ট চিন্তা করো যে একটা টিম কতখানি স্ট্রং প্রেশার সামলাইতে পারলে 4টা টিমের বল, গ্রেনেড, ফ্লাশ ফ্রিজ, ওয়াল মেল্টার, স্কাইলার এই সব কিছু প্রেশার সামলাইলো। এখানেও শেষ হইল না, এরপরে আরো একটা টিম চলে আসছে। দেন সার্কেল ছোট হওয়ার সাথে সাথে তাদেরকে এই কম্পাউন্ডটা থেকে বের হওয়া লাগছে এবং বের হয়ে তারা ওই টিমটার সাথে ফাইট করছে। টিমটা এখানে নিয়ে এনেছে একেবারে, আর তারা এই কম্পাউন্ডতে বসে একের পর এক টিমের প্রেশার সামলাতে 14টা কিলো করে ফেলছে। লাউড সিনেগার্স যে কতখানি স্ট্রং টিম এই ভিডিওটা দেখলে কিছু হইলেও ধারণা পাওয়া যায়। তারা এমনি তো আর ব্রাজিল লবির চ্যাম্পিয়ন হয় নাই, তাই না? এতগুলো টিমের প্রেশার সামলানোর পরেও এই ম্যাচটা তারা #4 শেষ করে। তো দোস্ত, এই ছিল আজকের ভিডিও। আশা করতেছি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে অথবা পেজে নতুন হলে সাবস্ক্রাইব অ্যান্ড ফলোটা করে দিও। ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।